সবকিছু হয়েছে, গাছ হয়েছে, ফল হয়েছে, ফলটা বড় হয় নাই। গত 2 বছর আগে পয়লা রোজায় মাল দিছি, আর এবার 18 রোজা হয়ে গেছে, এখনো মালটা দিতে পারি না। লালমাই কেনার জন্য আসে, কিন্তু প্রতি বছরের মতো এবার প্রচুর পরিমাণে লালমাই নাই। 2 বছর প্রায় প্রচুর পরিমাণে পাইনি, কিন্তু এবছর তেমন একটা নাই। বাজার সংকট, পাইতেছি না, মাল কেনার জন্য গাড়ি নিয়েছি, এক গাড়ি মাল কিনতে পারতেছি না। প্রথম আইসি আই প্রথমে আজকে ভাঙি কিনছি, গত বছর আইছিলাম ফেরত গেছি, আর এবার মনে করেন সবাই আই দুগা কিনছি ভাঙ্গি, আর কি গাড়ি লোড দিতেছে। ভাঙ্গি করি রমজান উপলক্ষে, সে ভাঙ্গি এবার আমরা রমজান মাসে উঠিতে পারি নাই, আমাদের বিশাল লস। এইভাবে যদি লস যায় তাহলে আর আমাকে ভাঙ্গি লাগান হবে না। কিন্তু এবার একটা বিঘায় বুঝতি আমরা 30-40 হাজার টাকা বেচতে পারি নাই, তাও রোজা 18টা চলে যায়। এই কৃষক অবস্থা খুব খারাপ, প্রতিটা কৃষকের। এমন কোনো কৃষক নাই যে দায় না হইয়া এই ভাঙ্গি না লাগাইছে, এই সার ওষুধ না দিছে খেতে। প্রতি বছরই এটা লালভোগ বা বাঙ্গি বলে আমাদের অঞ্চলে। তো এটা ক্রয় করার জন্য এখানে আসি এবং দেখতে পারি যে কৃষকদের মধ্যে একটা হাস্যোজ্জ্বল এবং জমজমাট একটা আমেজ দেখা যায়। তো এইবার আসলে মনে হচ্ছে যে সেই রকম ফলনও হচ্ছে না, এবং কৃষকরা আসলে তাদের মনের যে একটা আনন্দ আমরা দেখতে পেতাম, সেটা এখন আর দেখা যাচ্ছে না। মানে লালমি জাতের নাম, এটা বাঙ্গি জাতীয়। এটা আমরা মেনলি করি হলো রমজান উপলক্ষেই করি, যে রমজান এটার দামটা ভালো থাকে। রমজান তো সবাই ফলমূল পছন্দ করে, মানে শরীরে যাতে ক্লান্তিটা দূর হয়, তো এই উদ্দেশ্যেই করা হয়। এটা আমাদের রমজানে বেনিফিটটা বেশি আসে, যার জন্য করা। তো এবার ভাই ব্যাড লাক, রমজান উপলক্ষে করছি, কিন্তু মেন আমরা পহেলা রমজানে এটা দিতে পারি নাই। এই 17-18 রমজানে আমরা প্রথম দিতে পারছি, এই রমজান ফাঁকা গেছে। একটাই কারণ, সেটা হচ্ছে নিম্নচাপ গেছে প্রায় 9 দিন। 9 দিনে প্রায় 15 দিনের পিছিয়ে আমরা পড়ে গেছি। গাছগুলা একবার ডাইবে গেছে, ডাইবে যাওয়ার পরে গাছগুলা প্রফুল্ল করতে প্রায় 15 দিন সময় লেগে গেছে, যার কারণে আমরা লেটটা হয়েছে। এখন ভাই আমাদের যে খরচ হয়েছে বিঘা প্রতি, এখানে 52 শতক 1 বিঘা জমি, তো 1 বিঘে খরচ হয়েছে প্রায় 40-45 হাজার টাকা। তো এই টাকাটা উঠবে কিনা এখন আমরা সন্দেহের ভেতরে আছি। ফরিদপুর সদরপুর উপজেলায় কৃষকেরা রমজান উপলক্ষে একটি বিশেষ ধরনের ফসল চাষ করে থাকে, যেটিকে স্থানীয় ভাষায় লালমি বলা হয়, এবং এটি অত্যন্ত একটি লাভজনক ফসল, যার ফলে কৃষকেরা প্রতি বছর রমজানকে টার্গেট করে এটি চাষ করে থাকে, এবং রমজানে তাদের এটা একটা ভালো মার্কেট আছে। এবছর ফরিদপুরে আমাদের 475 হেক্টর জমিতে লালমি চাষ হয়েছে, এবং আমরা আশা করছি যে এখান থেকে প্রায় 13,000 মেট্রিক টন লালমি উৎপাদন হবে, এবং যার বাজার মূল্য প্রায় 25 কোটি টাকা। এবং রমজানে এই ফসলটির একটি বিশেষ চাহিদা আছে এই জন্য যে এটাতে প্রচুর পরিমাণে পানি আছে, যার ফলে মানুষের যে রমজানের উপলক্ষে যে পানির যে ঘাটতি থাকে, এটি একদিক দিয়ে যেমন পুষ্টিকর খাবার, পাশাপাশি এর মধ্যে পানি থাকার জন্য মানুষেরা এটা অত্যন্তভাবে সাদরে গ্রহণ করে, এবং এই এলাকার কৃষক এটাকে চাষ করে থাকে, এবং দিন দিন এই লালমির চাষ এই এলাকায় সম্প্রসারিত হচ্ছে। এবার যেহেতু রমজানটা একটু তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায় আগে, তারপরেও যে আমাদের যে লক্ষ্যমাত্রা, বিশেষ করে 450 হেক্টর আমাদের লক্ষ্যমাত্রা ছিল, এবং আমাদের অ্যাচিভমেন্ট প্রায় 475 হেক্টর হয়েছে, এবং আমরা আশা করছি যে এটা আগামী দিনে আরও সম্প্রসারণের যথেষ্ট সুযোগ আছে।